তোমরা অনেকেই জানো না, জানবো কী করে। ওই হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি। জানো, চাটা খেয়ে একটু ঠিকঠাক হয়ে দেখলাম বাইরে মিস্ত্রি এসেছে। তো তোমরা ভাবছো কিসের জন্য মিস্ত্রি এসেছে? বলছি ওয়েট। তো ব্যাপারটা হলো, আমাদের ঘরে কাজ হচ্ছে, জলের কাজ হচ্ছে। সজল ঢাকার জল আমাদের ঘরে ঢোকানো হচ্ছে, কারণ প্রচণ্ড প্রবলেম জলের। লোকের বাড়িতে গিয়ে জল আনতে যেতে হয়, কোনো কিছু ব্যবহার করতে পারি না। তো এখন গরমকালে বিশেষ করে পুকুরের জলও থাকে না, তা খুব প্রবলেম হয়। তাই বাধ্যগত বাড়িতে সজল ঢাকার জল ঢোকানো হয়েছে। অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু কিছু করার নেই। তো ওটারই কাজ হচ্ছে। কালকে রাতে এসে মিস্ত্রি এসে কাজ করলো, ওটার ভিডিও আমি তোমাদের দিয়ে দিব। আর আজকে সকালেও মিস্ত্রি এসেছে, মানে কালকে আমরা পাইপ ঢুকিয়ে দিয়েছি রাস্তা খুলে, কিন্তু আমাদের রাস্তা কেটে পাইপ ঢোকাতে হবে। এবার কাউন্সিলরের পারমিশন দরকার, ওই পারমিশন নিয়ে আমরা রাস্তা খুলে পাইপটা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে কালকে রাতে কাজটা কমপ্লিট করে সকালবেলা মিস্ত্রি এসছে। মিস্ত্রি এবার কাজ করবে। সব থেকে বড় হাসির কথা হলো, মিস্ত্রি এসে বাইরে কাজ করছে আর আমার মা তেরে ওখানে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের শরীরটা একটু খারাপ, তা মা বলছে আমি কিছু করবো না, আমি ঘুমাবো। আমি জাস্ট ঘরটা ঝাড়ু দিলাম এক্ষুনি, এই যে ঘরটা ঝাড়ু দিলাম, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি। আর কি করি, এখন মিস্ত্রি এসে একটু চা করে দেবো। এই যে এখন চা হয়েছে, চা খাওয়া হবে। মা এখনো ঘুমাচ্ছে বলে চাটা খেয়ে দেখি ভাত ধরে খেতে বসে পড়। আর ফ্রিজ থেকে তরকারি বের করানো হয়নি। সো ফাইনালি আমাদের বাড়িতে সজল ঢাকা জল ঢোকানো হলো। এদের কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ প্রচণ্ড প্রবলেম ছিল, মানে প্রচণ্ড প্রবলেম হয়েছিল জলের জন্য। কারণ লোকের বাড়িতে গিয়ে জল নিয়ে আসা নিয়ে অনেক একটু ব্যাপার হয়েছে। তাই হলো না, নিজের ঘরে হলে নিজের বাড়ি আর লোকের বাড়ির মধ্যে একটা তফাৎ থাকে, তাহলে নিজের বাড়িতে একটা জল বসিয়ে দেবো। মানে আস্তে আস্তে করে বাড়ির সব কাজ বাজ হচ্ছে, আরও আশা করছি অনেক কাজ আছে হবে। আর ওকে কী বলছো? রোলো স্কুল থেকে আসার সময় ওর মিড ডে মিলের খাবার নিয়ে এসেছিলো, ডিমের ঝোল, বাড়িতে হয়েছিল মাছের ঝোল আর আলু ভাজা, সেটাই খাওয়া হলো লাঞ্চে। বসছে আর বাবা উদ্বোধন করছে। নাও দেখো দেখি জলটা পড়বে নাকি। এই জল পড়েছে দেখি, এই কিন্তু জলটা খুব অল্প করে পড়ছে। এই নাও বালতি নাও, আস্তে। দেখো আমাদের ঘরে নতুন ট্যাপ বসিয়েছি, সজল ধারার জল, কত সুন্দর জল পড়ছে। দেখো জলে কিন্তু প্রেশারটা নেই খুব একটা। আর কি হচ্ছে এটা, সরব তুমি কি ঢাকিয়ে দেবো না? সরব, হ্যাঁ মা क्या कुंडा बने को तुम এই কম চলে বে। আর তো আরেকটা মিশো থেকে অর্ডার দিয়েছি। এগুলো ছিঁড়ছে না, প্রচন্ড বিরক্তিকর লাগে। এই যে মিশো, এটা দেখে অবশ্যই তুমি বকতে একটু আই ডোন্ট নো, এটা আমি দেখিনি, তো দোকান তো শুনবো অবশ্যই। মানে ব্যাপারটা জিনিস আনলে তো দোকান যেটা দরকার জিনিস সেটা আনতে হবে। মানি পাস, মানি পাস কিনে না। এটা কি, মুখটা বাংলার পাশে, এটা কি? এটা তোমার বাবা, দেখো এটা কি হবে। ভালো লাগছে, একটা ছবি তুলে দাও। বলো
সো মিশো থেকে দুটো অর্ডার করেছিলাম ডাইনিং টেবিলটা কিনেছো তোমরা দেখেছো, ডাইনিং টেবিল একটা কিনেছি ছোট করে। তো ডাইনিং টেবিলের কভারের জন্য এই কভারটা মিশো থেকে নিয়েছি। দেখো কভারটা আমার জামার সঙ্গে কিছুটা ম্যাচিং হয়ে গেছে না? আর একটা এইটা নিয়েছি, ভালো লাগছে। কেমন লাগছে বলো? টুকেটাকে করে বাড়ির আমার না খুব ইচ্ছা, মানে আমার খুবই একটা শখের জিনিস হলো যে আমি রুম গোছাবো, জামা কাপড় গোছাবো, একটা ওই একটা ব্যাপার থাকে, শখের একটা জিনিস থাকে। এইখানে লাগাবো, মাঝখানে লাগাবো, মাছ ওপরের দিকেই লাগাবো, চেয়ার দিয়ে ওপরে উঠবো, ঠিক আছে? আজকের ভিডিওটা না একটু অন্যরকম লাগছে না কি, তাই তো? অ্যাকচুয়ালি এটা আজকের ভিডিও না, এটা দুদিনের ভিডিও একসঙ্গে আমি পোস্ট করছি। দেন আজকে ছিল আমার এক বৌদির স্বাদের অনুষ্ঠান, ওদের অনুষ্ঠানেই আমরা খেতে গেছিলাম। ওখানে ছিল কুমড়োর চপ, তারপর ছিল আলু ভাজা পোস্ত দিয়ে, শাকের লটপটি, ডাল, মাছের মাথা দিয়ে ডালটা হয়েছিল, আর হয়েছিল আলুর পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া। সত্যি খাওয়ার দাওয়ার একেবারে সুস্বাদু, অন্য রকমের টেস্ট, মানে সত্যি খুব সুস্বাদু খাবার, আর খেতেও ভালো লেগেছে। আর চিংড়ি তো আমার ফেভারিট, তোমরা সবাই জানো ভালো করে, চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি। বাট আমার কপাল খারাপ, একটা করে চিংড়ি মাছ দিয়েছে, আর আমি চিংড়ি মাছ চাইও নি, কারণ আমি একটা দিয়ে আমার পেটু ভর্তি হয়ে গেছে। আর দিয়েছিল ফ্রুট চাটনি, চাটনিটা বেশ সুন্দর ছিল, খেয়ে খুব ভালোও লেগেছে। খেতে গেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি এসে আইসক্রিম খাচ্ছি। আর সবটা বাইরে ব্যাপারটা আমার মাল লোড়ো, 3 জনের আইসক্রিম খাকিয়ে আমি নিয়ে এসেছিলাম, রাস্তায় পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে আইসক্রিমটা, রাস্তায় পড়েছে। সো আজকে আমাকে দেখতে এসছে, ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে এসছে, তাদের জন্য আমি জুস নিয়ে যাচ্ছি, মাজা নিয়ে যাচ্ছি অবশ্যই, তো আমি দিয়ে আসি এটা। তোমরা টুকেটাকে জানো বিয়ের খবরের ব্যাপারটা, তো ব্যাপারটা হলো এখানে বিয়ের কথাবার্তা হচ্ছে। কার বিয়ে কথাবার্তা? হ্যাঁ তোমরা ভাবছো তো আমার বিয়ে কথাবার্তা, না না আমার বিয়ের কথাবার্তা না, এটা ছিল আমার দাদার বিয়ের কথাবার্তা হচ্ছিল আজকে। আর যেটা আমাদের বাড়িতেই হয়েছিল, অ্যাকচুয়ালি আমার দাদা আমার দিদুনের কাছে থাকে, আর দিদাদের যেহেতু ঘরটা এখন ইনকমপ্লিট, তাই আমাদের ঘরেই সব কিছু হচ্ছে, মানে বিয়েটাও আমাদের ঘরেই হবে। তা সবই তোমাদের ভিডিও থ্রু দিয়ে দেখাবো। আর এখানে যেহেতু সব লোক এসছে এখানে, আর পাশে যে বসছে সেটা হলো কিন্তু আমার মেজো মাসি, মানে আমার দাদার মা, তো আমার মেজো মাসি ওটা, তো সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো টুকেটাকে যেটুকু পেরেছি এখন আপাতত সেটুকু শেয়ার করছি আর কি। আর এখানে দিয়েছি আমরা খেতে মিষ্টি দিয়েছি, 5 থেকে 5 রকমের মিষ্টি আছে, 5 থেকে 6 রকমের মিষ্টি আছে, আর সিঙ্গারা আছে। আর এখানে আমার বাবা বসে কথা বলছে, আর মানে বৌদির ঘর থেকে 3 জন এসেছিলো, বৌদির মা, বাবা আর একজন কে আমি চিনি না, এটাও সম্পর্কে আমার কেউ একটা হবে। আর রাতে ছিল ডিনারে কই মাছের তেল ঝাল। কই মাছ তোমরা খাও নাকি জানি না, বাট কই মাছ এখন উঠেছে, মানে উঠেছে বলতে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মরশুমে কিন্তু মাঠে ঘাটে কিন্তু কই মাছ খুব উঠেছে। আর আমার মা কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে, আর মায়ের সঙ্গে সঙ্গে আমার মেজো জামাইবুও আছে যে মাছ ধরতে খুব ভালোবাসে। আজকে কই মাছের তেল ঝাল আর টক দিয়ে খাওয়া হয়ে গেছে। আমরা যেমন কি জানো আমাদের ঘরে জল ঢোকানো হয়েছে, আসলে জলটা বাধ্যগত ঢোকানো হয়েছে, কারণ জলের খুব ক্রাইসিস ছিল। এক তো গরমকাল, দ্বিতীয়ত জল পাওয়া খুব মুশকিল, কারণ লোকের ঘর থেকে 1 বালতি 2 বালতি জল নিয়ে আসার পর 3 বালতি জল আনতে গেলে কিন্তু ওনাদেরও প্রবলেম হয় আর আমাদেরও প্রবলেম হয়, কারণ এত জল নিয়ে আসতেই মেন প্রবলেম হয়, বুঝতে পেরেছো তো? তাই বাধ্যগত জলটা ভরা। আর তার থেকে বড় কথা হলো যেহেতু আমাদের ট্যাপ নেই বলে আমাদের পুকুরে জল ইউজ করতে হয়, যেহেতু গরমের জন্য পুকুরের জল সব ফুরিয়ে গেছে, তাই বাধ্যগত বাসন মাজা কাপড় কাচার জন্য একটা ট্যাপ আপাতত করতে হয়েছে। বেশ ভালোই হয়েছে ট্যাপটা হয়ে। আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই।